নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটি রেসিপি, লাউ আলু বড়ি ঘন্ট। তো চলুন, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে ডুমো করে কেটে রাখা লাউ, আর আছে ডুমো করে কেটে রাখা আলু। আলু আর লাউটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পর এবার ডুমো করে যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো তেলটা গরম হলে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার এটাকে ঢেকে দেবো, যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় আর কিছুটা ভাজাও হয়ে যায়। এই রেসিপিটি খুব লাইট এবং খুব সিম্পল। এতে তেল মশলাও সেরকমভাবে বিশেষ কিছু লাগে না। তো সেই কারণেই যারা একটু লাইট খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। দেখুন, আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে আর একটু ভাজাও হয়ে গেছে। এবার আমি ডুমো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। যেহেতু লাউ একটু নরম সবজি, সেজন্য কিন্তু লাউটাকে একটু পরে দিলাম আর আলুটা প্রথমে আগে কিছুটা সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট জিরে পাউডার আর ধনে পাউডার। এখানে চাইলে আপনারা কাঁচা জিরে ধনেও ব্যবহার করতে পারেন, গুঁড়ো। এবার এই জিরে ধনেটাকে একটু লাউয়ের সাথে কষিয়ে নিতে হবে, যাতে লাউটা সেদ্ধও হয়ে যায় আর কিছুটা কষানো হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেবো, যাতে আলু এবং লাউটা সেদ্ধ হয়ে যায়। এভাবে 2 থেকে 3 বার আমি ঢাকাটা খুলে খুলে একটু নেড়ে দিয়েছি। আর লাউ থেকে দেখুন লবণ দেওয়ার জন্য কিন্তু জলও ছাড়তে শুরু করেছে। তো এই লাউয়ের জলে কিন্তু লাউটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। লাউ এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে। লাউ আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা এখানে আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ একটু রসালো আমি এই রেসিপিটা রান্না করব। তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এবার দেখুন, ঢাকা দিয়ে ঢাকাটা খুলে একবার নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আরও 2 থেকে 3 বার আমি ঢেকে দেবো। এরকম সিম জালে এবার রান্নাটা হবে। আর আলু এবং লাউটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এবার ঢাকাটা খুলে দেখুন, আলু এবং লাউ কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এবার কিন্তু আলুটাকে আমি একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি, তাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। এইভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এখনও একটু জল আছে, সেজন্য জলটাকে আমি আরেকটু 2 মিনিটের মতো ফুল জালে কমিয়ে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দেখুন, লাউয়ের জল কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এইভাবে একটু রসালো টাইপের আমি রেখেছি। আগেই বললাম যে একটু রসালো টাইপের হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সরষের তেল। এখানে সরষের তেলের পরিমাণ 2 থেকে 3 চামচের মতো দিচ্ছি, কারণ বড়িগুলো ভাজতে হবে। বড়িগুলো ভাজার জন্য একটু তেল বেশি হলে ভালো হয়, তাতে বড়িগুলো সুন্দরভাবে ভাজা যায়। বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বিউলির ডালের বড়ি কিছুটা আমি গোটা দিয়েছি, আর অর্ধেক আমি হাফ করে দিয়েছি, অর্থাৎ ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। গোটা বড়িটা দেয়া হলে এটা দেখতে সুন্দর লাগে, আর একটু টুকরো করে দিয়েছি বড়িগুলোকে, তাতে গন্ধটা খুব ভালো হবে। এবার এই লাল করে ভেজে রাখা বড়িগুলো আমি আলাদা পাত্রে আর রাখলাম না, এই লাউয়ের সাথেই দিয়ে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজটা স্কিপ করে যাবেন। তবে পেঁয়াজটা দিলে কিন্তু এই যে একদম লাইট ঘন্ট, এই পেঁয়াজের ভাজার মধ্যে একটা ফ্লেভার থাকে, ভীষণই ভালো খেতে হয়। তো আপনারা যদি নিরামিষ খান, ফোড়নের উপরেই কিন্তু সাঁতলে নিতে পারেন। আর আমি যেহেতু এখানে পেঁয়াজ দিচ্ছি, সেজন্য পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি করে। এই কাঁচা লঙ্কাটাও শেষে দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার হয়। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এই তেলের মধ্যে, তাতে কালারটা আরও ভালো আসবে। যদিও আমি সেদ্ধ করার সময় লাউটা হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তবুও আরেকবার এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেখুন লাল করে কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেবেন, কাঁচা রাখবেন না। কাঁচা অবস্থায় দিলে খুব একটা ভালো ফ্লেভার আসে না। এরকম হালকা বেশ লাল করে ভেজে নিলে এই তরকারিটার মধ্যে একটা ভীষণ ভালো একটা গন্ধ আসে। এবার দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে একটা হালকা মিষ্টতা ভাব আসবে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি।
এই রেসিপিটি ভীষণই সিম্পল এবং ভীষণ লাইট। আপনারা দেখেই বুঝতে পারলেন যে খুব একটা কিন্তু সেরকমভাবে তেল মশলা লাগে না। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বড়ির রেসিপি আমার চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।